ছাত্র দলের পতাকা আসছে, দেখছি এখানে যদি মামলা পাই সেটাও সম্মানের, যদি এখানে মার খাই এটাও সম্মানের, আর এখানে ফুলের মালা কথা দিলে এটাও অসম্মানের। তাইলে যদি বিদ্যুৎ লোক নবী হইতো তাইলে তো এক আউলি গেল এত বিদ্যুৎ হইতে এখন যদি আমাদের সকলকে বাদ দিয়া মতামত না দিয়া যদি ধরেন কেউ সমন্বয়ক প্রধান সমন্বয়ক তারা এই সমস্ত কাজগুলো করতে যায়, সেটা থেকে আমরা কি একমত দেখি? আমি আপনাদেরকে একটা অবগতির জন্য বলি, এই কবির না না ভিতরে বসো, একটা অবগতি আপনাদেরকে আমি বলি। আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব সারা গ্রামগঞ্জে সকল ইউনিয়নে বিভিন্ন ভাবে এটা বন্ধ করা হয়েছে, আমাদেরকেও বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে আমরা যেহেতু এগুলো নাগরিক সেবা সচিব তথ্যকেন্দ্র, এখানে প্রতিদিন নাগরিকদের বিভিন্ন সেবা কাজকর্ম দিতে হয়, আমরা এগুলো খুলে দিছি। চেয়ারম্যান সাহেব কাজ করতেছেন। আমরা গত শুক্রবার যখন এই ত্রাণ বিতরণের কার্যক্রমের জন্য এখানে আমরা ওই দিনও সকালে উপস্থিত হয়েছি, তখন আমরা আইসা চেয়ারম্যান সাহেবকে পাইছি। পাওয়ার পরে বললাম যে ভাই, দেশের এই দুর্যোগ মুহূর্তে সরকারের ত্রাণ তহবিল থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আসবে কি? উনি বলছে সম্ভাবনা আছে, তবে এখনো আমার কাছে কোনো তালিকা চায় নাই। আমি ওনাকে ওই জন্য বলছি যে আপনার পরিষদের সকল মেম্বার আওয়ামী লীগের, তাদের দ্বারা জনগণ নির্যাতিত হয়েছে, তাদের কাছে জনগণ ত্রাণের জন্য যাবে না। তো আপনি যদি কোনো ত্রাণ সামগ্রী আসে সেটা অন্তত আমরা যেন জানি। পরদিন সকালে ওনার সাথে কথা হয়েছে, পরে উনি বললো 500টা তালিকা চাইছে পুরো ইউনিয়ন থেকে। উনি যেহেতু একজন চেয়ারম্যান, ওনার তো একটা 20-50টা নাম ওনার সমানার্থে রাখা দরকার, বা উনি বলে যে আমি 50টা নাম থাকুক, আর 50 করে 9 ওয়ার্ডে 450 নাম আপনারা তালিকা দেন। আমরা ওনার কাছ থেকে ফরম নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যারা বিএনপি বা মানে যারা ভাইটাল দায়িত্বশীল তাদের কাছে ফরমটা দিয়ে বলছি আমাদের বিএনপি লোকের একটা তালিকা করে দিবেন, যারা বিএনপি করছে, যারা ত্রাণ পর্যন্ত তাদেরকে। এখানে কেউ দাঁড়িয়ে বলতে পারতো না। এখন পর্যন্ত পুরো ইউনিয়নে এই যে ত্রাণ দিয়েছি যাই করছি, আমি একটা নামে সুপারিশ করছি, একটা নাম আমার, আমি করছি ওই ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা বিন করে তারা সিদ্ধান্ত থাকে। আমরা এই তালিকাটা দিয়েছি প্রত্যেক ওয়ার্ডে। এখানে এমন কেউ আছে যে দাঁড়িয়ে বলতে পারবেন যে বলছি যে অমুক ভাই পছন্দ লোক দিয়েন না, অমুক ভাই পছন্দ লোক দিয়েন না, অমুক ভাই নাম দিলে দিয়েন না, এরকম বলছি কাউকে? একটা কথা বলছি, বিএনপি লোকের নাম দিবেন, যারা বিএনপি করে তাদের। আমাদের এখানেও ধরেন একটু আগে আমি বলছি কিছু আমাদের রামগঞ্জের রাজনীতির গ্রুপিংয়ের কারণে কেউ হয়তো আমাদের সাথে মিছিল লিগে গেছে, কেউ আরেকজনের সাথে গেছে। ভাই তার সাথেই যাক, সে তো বিএনপি করছে, আমাদের মিছিল গেছে সংবাদ গেল, সে বিএনপি মিছিলে গেছে, ইব্রাহিম বেলাকে গেল, সে বিএনপি মিছিলে গেছে, নুরানুল্লাহকে গেল, বিএনপি মিছিলে গেছে, আমাদের মিছিল তো তাই। তাইলে সে মূল্যায়ন করতে অসুবিধা কি? সে কোনো সহজে পাইতে অসুবিধা কি? তাকে তো আপনি মূল্যায়ন করতে সে বিএনপি করছে, এটা কোন ভাই লোকে গেছে এটা দিয়ে তো মূল্যায়ন করা যাবে নাকি? তাইলে আমরা এই তালিকাটা ওই দিন যদি ধরেন এখানে না আসতাম, না জানতাম, না করতাম, হয়তো আমি ঠিক জানি না এটার খবর আমরা নাও তো পাইতে পারি নাকি? কোন ভাই গর্তের থেকে আমি সাপ বাইর করে ধরতে আমার অপরাধ হয়ে গেছে। এই সাপ যদি কাউকে কামড় দিতে মারা যাইতো সেটা ভালো হইতো। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সেদিন এখানে আজকে আমরা নাদিবা রবিক ভাই নাকি বলছে যে লাভদুর স্যার সাহেব বসিত আমাদের অধিকারের ব্যাপারে কথা বলছি যে আমাদের লোকজন সব কাজ তারা দেখে 18 বছর তাদের অত্যাচারে আমাদের লোক কোনো কাজ করতে পারে, ওরা মূল্যায়ন পায়। আমি এটা প্রতিবাদ করা কি আমার ভাই অপরাধ হয়েছে?
আমি যদি এই অপরাধগুলো করে থাকি, এখানে আমাদের আরো নেতৃবৃন্দ আছে। আমি ধরেন আমার 91 সাল থেকে এখন 2024 রানিং, এই 34 বছর ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত একবার দল দায়িত্ব দিছে, দানশীষ প্রতীক নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতা ভোট করছি। আমি চাইলে আমাদের দলেরও উপর লেভেলের অনেক লোকজন চেষ্টা করছে যে কিছু টাকা পয়সা হলে সাধারণ সাহেবের সাথে আমি এক খাটে ঘুমাইতাম। আমাদের অনেক লোক ভাই দানশীষটা আমার না, দানশীষটা শাহাদাত হোসেন সেলিম ভাই না, দানশীষটা নাজিম সাহেবের না, দানশীষটা কার? দানশীষটা কার? বিএনপির। এই প্রতীক বিএনপির। আপনি সারা জীবন যত মনে করেন নির্বাচনের সময় যদি দানশীষে ভোট না দেন, কে তাকে বিএনপি বলে দাবি করবে? সে তো বিজ্ঞাপন নাকি? সে দলের সকল সুযোগ সুবিধা গ্রহণ করি, রাইতের বেলায় লেয়াজু করি, পরদিন ভোট দেয় দানশীষে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটু বলি, আজকে এখানে আছে কিনা আমগো 1 নম্বর ওয়ার্ডের আতিক চৌকিদার, একটা নিরীহ মানুষ, গ্রাম পুলিশের চাকরি করে, বিএনপির প্রতি তার ভালোবাসা ছিল, আবেগ ছিল। সেই লোকটা আমাদের বিএনপির যে সদস্য ফরম পূরণ গেছে, তো সদস্য ফরম পূরণ করতে গেছে, পরবর্তীতে আইসে পরে মিটু চেয়ারম্যান তারা বললো তোমার চাকরি থাকবে না, তুমি চাকরি করবে এখানে, কাজ করবে, বিএনপির হবে না। সে এখানে যারা বিএনপির নামদারি দায়িত্বশীল বিএনপি নিজেদের পরিচয় দাবি করে, যারা দানশীষের বিপক্ষে ভোট করে, ভাই দানশীষের পক্ষে ভোট না করে নৌকার পক্ষে ভোট করে মিটু চেয়ারম্যানের গলা মালা দিয়ে মিছিল করে বিএনপি নামে ছিল, তাদের কাছে আতিক চৌকিদার আশ্রয় চাইছে। ভাই আমি নিরীহ মানুষ করে কোনো আমার চাকরিটা একটু বাঁচান। ভাই কেমনে? আপনারা চেয়ারম্যানকে রাইতো হতেন, দিনও হতেন, রাইতো খান, দিনও খান, এক গলায় ধান হেতে আমলি বললে আপনি বিন করলে কাম তো এটা করে, তো আরে একটু বাঁচান যাবে। আই তো অরিজিনাল বিন, এটা কি তার অপরাধ হয়েছে? কাজ করতে গিয়া সে লাঞ্ছিত হয়েছে, তার চাকরি চলে যায়। তারা বলছে কি তুমি একটা কাম করো কে? আরে ভাই এত তো পাওয়া গেছে না, কারো ঘরে চুরি করে না, বিএনপির কাম করতে যায় লোকটা। এখন আমাদের বিপদে পড়ছে। পরে যেভাবে হোক কারো মাধ্যমে সে আমার নাম্বারটা নিয়ে আমার ফোন দিয়ে বললো যে ভাই আমার একটু বাঁচান, হাও হাও করে কাঁদতেছে বোন। আমি ভাই কি হয়েছে, আপনি কে? আমি আতিক চৌকিদার, আমার কোমর তোলা, আমি এইভাবে এমনি ভাই আমি তো বিএনপি করি, অনেক আমি বিএনপি করি, লাগলে আর চাকরি চলে যাক, আমি বিএনপি চাটাই দেন ভাই। এই বিএনপি কেউ পাইব বুঝছেন? এই বিএনপিকে যারা নেতা দাবি করে মূল্যায়ন করে নাই, কাছে আইছে চেয়ারম্যান, আমরা সব কথা ভালো আছে, আপনি বললে চেয়ারম্যান সুপারিশ শুনবো, তার জন্য আমার কাছে আইছে, আপনাকে দূর দূর করে টাকা দিছে, তুই এই কাম করস কে? আজকে যদি তারা আসি বিএনপি দাবি করে, তারা আসি এখানে সমন্বয় করে, তারা আসি যদি আজকে দলের পিছনে এটা চেয়ার দখল করে, তারা যদি সব করে, ভাই সব মানে নেওয়া যায়, এগুলো কিন্তু সহ্য হয় না। এগুলো কিন্তু সহ্য হয় না। আমি স্পেসিফিক নাম ধরে বলতেছি, আতিক চৌকিদারের আমার সাথে কথা বলার পর আমি বলছি ভাই আপনি আপনার চাকরি করেন, আপনার জায়গায় আপনি যান। আমি তো তাদের প্রতিপক্ষ মনে করেন, আমি যেহেতু বিএনপি প্রার্থী ছিলাম, তারপর আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ পাক আপনার চাকরিটা রাখে। আলহামদুলিল্লাহ সে এখন পর্যন্ত চাকরি করে। কিন্তু আতিক চৌকিদার রাইতে 3টে বাজাও যদি কোনো সমস্যা আমার ফোন করে, যদি কারো কাছ থেকে শুনে আর কাজ হয়েছে তাও খবর লয়, এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। আমার এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। এটা বলছি এই জন্যই আমাদের এখানে অনেক আছে, রেল কাটছে, মামলা করছে, মাইন খাইছে। আরে ভাই আসেন না, 10 লাঠি একের বোঝা, দলটা লাভদুর ন, দলটা নুরুল আলমিন ন, দলটা ইব্রাহিম ন, এখানে যারা আছে আমার ব্যাকের দলটা সকলে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম তো ইকবালরে মারি এনে সিট করে আলাই হয়েছে, দলের লোক আমরা পাই নাই। আমরা এই যে পারুকরে এই ফকিরগঞ্জ বাড়ির সামনে পারুকরে নিয়ে থানা কে রাখছে, কই খোঁজ পাওয়ার লোক পাই নাই। আমরা ওই যে নান্দিয়াবাদ টেলিফোন পারুকরে
আমি ফোন করছি পুলিশের গাড়ি আইতে আছে কমার পার হয়েছে পালানোর সুযোগ পাই নাই ধরে নিয়ে গেছে নাম দেওয়া রফিক ভাই ভোটের দিন রাত্রে গেছে তো ওই খালিদ পালাইছে এটা এক ওয়ার্ডের কথা বললাম কারণ ওই ওয়ার্ড দ্বারা আমরা সারা সকল ওয়ার্ড নিয়ে যেতে পারি আমাদের বাবুল পাটোয়ারি তিনবার জেল কাটছে এবারে করে ব্যবসা দোকান দেয় তার অপরাধ সে বিএনপি করে সে বিএনপি করে আমরা শাহাদ শেখ রিমান্ডে আসলো তিনবার জেল কাটছে অপরাধ বিএনপি করে এরকম আমরা ধরেন আমরা বাক্সুরের মোবারক আছে নাকি মোবারক ভাই এই কই মোবারক কই এই আমরা বিদেশ যাওয়া থেকে আমরা ঘুমাইছি মানুষরা এই যে ধরেন এটা কেন বলতেছি আপনাদেরকে মোবারককে আমরা দেখলে মোবারক কি ইউনিয়ন বিএনপি এত ভাইটাল কিছু নেই তাইলে বিএনপি করে পিপড়া হইলো তারা এত ভয় পেয়েছে সেই মোবারককে তারা মামলা ঢুকেছে জেল কাটছে আপনারা তাই বললাম গঙ্গাগঞ্জের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল যে ভাই থাকতে তারা বলছিল যে আপনি কলেজের প্রিন্সিপাল হন উনি বলছেন না ভাই আমার দরকার নাই আমি এমনি টিচার হিসেবে থাকতে চাই সেই লোকটা উমের মামলা খাইছে তার কেস পার্টনার হলো আমরা এই থানা বিএনপির সদস্য ইব্রাহিম মিসি কি ভাই ঠিক আছে উমের মামলা খাইছে ঠিক আছে এখন একটা লোক যদি একটা প্রতিষ্ঠানে চাকরি করে কলেজে সে চাকরি করছে সেখানে সাধারণ সাহেব ছিল কি কলেজের সভাপতি এখন ভাই আপনি যখন চাকরি করবেন আপনি তো ওই বলছেন যে সভাপতি থাকবো যতক্ষণ ওখানে আছেন ততক্ষণে তার নির্দেশনা মানি চলবে নাকি হ্যাঁ নির্দেশনা মানানো বিলে সে মামলা খাইছে বোমের মামলা খাইছে নির্যাতিত হয়েছে এখন একটা আমলি হয়ে গেছে আমরা বলা দিচ্ছি আর কি একটা আমলি করে একটা লোক বিএনপি সার্টিফিকেট আর কি দরকার সে একটা কলেজে চাকরি করে ওপেন বিজনেস সে মামলা খায় আসামি হয়ে হাজিরা দিছে এরপরে এই মামলা থেকে সে অবধি পাইছে কিছুদিন আগে ইভেন্ট সহ অনেক টাকা পয়সা খরচ হয়েছে 7 লাখ টাকা এসেছে শুনেন আর আমি কোনো মামলা শিকার হয়েছি আমি একবারে সবচেয়ে নিরাপদে ছিলাম আমার কোনো ক্ষোভ নাই কোনো কষ্ট নাই কিন্তু এই যে ধরেন তৃণমূলের যারা ত্যাগ শিকার হয়েছে তাদেরকে আপনি তাহলে এদের মূল্যায়নটা আপনি কি দিয়ে করবেন ভাই এদের মূল্যায়ন তো আমার মহল তারা বিষ্ণুপুর ওষুধ নম্বর আছে